ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসে উঠব। আর এই ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসে উঠে আমার কিন্তু বেশ কিছু অভিজ্ঞতা হলো। তারই কিছু অভিজ্ঞতা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন এই যে আমি দাঁড়িয়ে রয়েছি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনে, আর আমাদের ট্রেনটি ছিল হাওড়া থেকে, আর আমাদের গন্তব্য ছিল হাওড়া টু পুরী। আমাদের ট্রেনটি ছিল 6:10 ছাড়ার কথা, তবে আমরা হাওড়া পৌঁছে গেছিলাম 4টে নাগাদ। এখন এই যে আমি ট্রেনে ঢুকছি। এই ট্রেনে না আমার প্রত্যেকটা জিনিস খুবই আধুনিক লেগেছে, সেটা দরজা থেকে শুরু করে প্রত্যেকটা সিট। দেখো, দরজাটা ছিল পুরোটাই কাচের, একটা বাটনে টাচ করলেই দরজাটা খুলে গেল। আর এখানের সিটগুলো ছিল খুবই সুন্দর, একদম প্লেনের মতন, যদিও বা প্লেনে একবার উঠেছি। আর ট্রেনটিও ছিল কাচে ঘেরা। আর এখন এই যে আমরা আমাদের সিটে পৌঁছে গেছি, লাগেজটা আগেই আমরা আমাদের জায়গায় রেখে গেছিলাম। আর এখন এই যে হাওড়া থেকে ছেড়ে দিয়েছে ট্রেনটি, আর ট্রেনটির গতিবেগ ছিল কিন্তু প্রায় 160 বা 140 কিমি। আসলে কখনো বাড়ছিল কখনো বা কমছিল। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর দেখো, ট্রেনটা চলতে শুরু করলেই সাথে সাথে আমাদের দিয়ে দিল নিউজ পেপার। এখানে কিন্তু বাংলা, হিন্দি, ইংলিশ সব ধরনের নিউজ পেপারই তোমরা পেয়ে যাবে। তোমাদের যার যেটা ভালো লাগবে তোমরা সেটাই সাজেস্ট করতে পারো। যাই হোক, অনেকটা দূর চলে এলাম। অবশ্য দেখো, ইন্ট্রোটাই দেওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। এই যে দেখো, দেখতে পেলে নিউজ পেপার দেওয়া হয়ে গেছে। তারপর এখানে দিয়ে গেল একটা একটা জলের বোতল। এখানে আমরা কিন্তু মাম্মামের জন্যও একটা সিট নিয়েছিলাম। মাম্মাম যদিও বা ছোট, সিট নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, তবুও আমরা নিয়েছিলাম। আর এখানে এই যে মাম্মামের পাপা নিউজ পেপার পড়ছে, সাথে মাম্মামও কম যায় না। দেখো, মাম্মামও কিন্তু নিউজ পেপার পড়ছে। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রত্যেকটা সিস্টেমই ছিল খুবই ভালো। এখানে প্রত্যেকটা সিটের সঙ্গে একটা করে টেবিল টাইপসের লাগানো ছিল, যে টেবিলটার ওপর রেখে তোমরা তোমাদের সমস্ত খাবার দাবার খেতে পারো। এখানে নিউজ পেপার দিয়ে যাওয়ার কিছুটা সময় পরে নিয়ে চলে এসেছে চা। আর এখানে রয়েছে চায়ের সমস্ত সামগ্রী, আর রয়েছে গরম জল। তোমরা তোমাদের ইচ্ছা মতো বানিয়ে খেতে পারো। এখানে আমি মাম্মামের জন্যে দুধ করে নিচ্ছিলাম, আর নিজের জন্যে করে নিয়েছিলাম দুধ চা। আর মাম্মামের পাপা খেয়েছিল লিকার চা। মাম্মামের পাপার দুধটা আর মাম্মামের দুধটা দিয়ে মাম্মামকে দুধ করে দিয়েছিলাম। আর এখানে এই যে আমি নিজের জন্যে করে নিয়েছিলাম দুধ চা, যেটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। বন্দে ভারত এক্সপ্রেসটি ছিল খুবই দ্রুতগামী একটি ট্রেন। আর এই প্রথমবার এই দ্রুতগামী ট্রেনে আমি দূরে কোথাও ঘুরতে গেছিলাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। তাছাড়াও ভালো লেগেছিল এই ট্রেনের প্রত্যেকটা সিস্টেম, খুবই ভালো লেগেছিল। আর কিছুটা সময় পরে এই যে চলে এসেছিল আমাদের সকালের ব্রেকফাস্ট। আর সকালের ব্রেকফাস্টে ছিল অনেক কিছু। তার মধ্যে প্রথমে যেটা চোখে পড়লো, এই যে একটি স্যানিটাইজার, যেটি দিয়ে তোমরা তোমাদের হাতটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারো। আর তার সাথে এখানে ছিল দেখো একটা ডিমের অমলেট, আর আলুকে না সিদ্ধ করে ভাজার আকারে কেটে দিয়েছিল। আর তার সাথে ছিল বেশ কিছু কড়াইশুঁটি। আর এখানে ছিল জ্যাম, সস, একটা কেক, আর ছিল দুটো স্যান্ডউইচ। আর তার সাথে কিন্তু অবশ্যই একটা বাটার ছিল, আর চামচ তো একটা ছিলই। তারপরে এই যে আমরা আমাদের ব্রেকফাস্ট করে এখন একটু কিছুটা টাইম রেস্ট নিয়ে নেব, যেহেতু সারাটা রাত আমরা ঘুমোতে পারিনি। এখন কিছুটা সময় আমাদের রেস্টের প্রয়োজন রয়েছে। আর এখানে আমাদের মা বাবার সিটটা আর আমাদের সিটটা আমরা কিন্তু পাশাপাশি নিয়েছিলাম,
তারপরে দেখো এখন কিন্তু আমরা বেশ কিছুটা পথ চলে এসেছি। আর এখানে একটা জিনিস তোমাদের দেখাতে খুবই ইচ্ছা করলো, এই যে এখন আমরা একটা ব্রিজ পার হচ্ছি। তবে এটা নদী নাকি সেটা আমরা না বলতে পারবো না। এখানে তোমরা দেখো কিছুটা জায়গায় জল দেখা যাচ্ছে, আবার কিছুটা জায়গায় না শুধুই বালি দেখা যাচ্ছে। তবে এটা কিন্তু বেশ কিছুটা জায়গা জুড়েই ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ট্রেনে চলো আরও কিছু সুবিধার কথা তোমাদের বলে দিই। এই ট্রেনে কিন্তু প্রত্যেকটা সিটের সাথে রয়েছে মোবাইল চার্জার পয়েন্ট, যেখানে তোমরা তোমাদের মোবাইল চার্জে দিতে পারো। আর অনেক সময় তোমাদের যদি ওই ট্রেনের মধ্যে অন্ধকার মনে হয়, তাহলে তোমরা কিন্তু ওই যে সিটে বসে রয়েছো সেই সিটের উপর দিকটা মানে মাথার সাইডে রয়েছে সুইচ, তোমরা সেই সুইচ চাপ দিয়ে আলো জ্বালিয়ে নিতে পারো। দেখো এখনও কিন্তু সেই ব্রিজটা শেষ হলো না। আশা করি তোমরা বুঝতে পারছো এই ব্রিজটা ঠিক কতটা বড় ছিল। হাওড়া থেকে পুরী আসতে লোকাল ট্রেনে সময় লাগে 10 থেকে 12 ঘন্টা, আর বন্দে ভারত এক্সপ্রেসের সময় লাগে ওই 6 ঘন্টা। সেখানে আমাদের না 7 ঘন্টা লেগে গেছিলো। আসলে রাস্তাঘাটের ব্যাপার, একটু তো সমস্যা হতেই পারে। তারপরে এই যে দেখো আমরা কিন্তু বেশ খানিকটা পথও চলে এসেছি, তবে নামটা না জানায় আমি বলতে পারলাম না। আর এখানে আমার মাম্মামের একটু ঘুম পেয়েছে, সেই ভোর 2টোর সময় উঠেছে আর সারাটা দিন না এতটাই দুষ্টুমি করেছে, সে আর ঘুম জিনিসটা বুঝতেই পারেনি। এখন নামার সময় না শেষ মুহূর্তে তার ঘুম পেয়েছে, আর তাই সে আমার কাছে চলে এসেছে। এখানে যেতে যেতে না আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, এখানে প্রচুর নারকেল গাছ রয়েছে আর তার সাথে রয়েছে তাল গাছ। দেখো নারকেল গাছটা না বেশ অনেকটাই বড় রয়েছে আর বেশ সরু সরু রয়েছে, যেটা কিন্তু আমার ভীষণই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের কিন্তু নামতে কিছুটা দেরি হয়ে গেছিলো, নেমে আর ভিডিও করা হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন সময় হয়ে গেছে হচ্ছে 2:30। আমাদের না পুরীতে নেমে এই যে হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে এই যে একদম স্নান করে নিয়েছি। আর মাম্মাম হচ্ছে মাম্মামের ঠাম্মির ঘরে গেছে, আর মাম্মামের বাবা গেছে হচ্ছে স্নান করতে। আসলে আমাদের পুরীতে নামার কথা ছিল হচ্ছে 12টার সময়, সেখানে আমাদের প্রায় 1:30টার সময় নামিয়েছে। আর 6 ঘন্টার জার্নি 8 ঘন্টা করিয়েছে, যার জন্য আমরা কিন্তু ভীষণই ক্লান্ত। আর এখন এই যে স্নান করে নিয়েছি, আর এখন মাম্মামকে স্নান করিয়ে দিয়ে এখন এই যে আমি মাম্মামকে আনতে যাব হচ্ছে মাম্মামের দাদুর ঘরে। তারপর হচ্ছে মাম্মামকে স্নান করিয়ে দিয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকের কিছু কিছু অংশ দেখাবো পুরীর। আর তোমরা যদি চাও তাহলে এই যে আমি কোন হোটেলে রয়েছি সেই হোটেলের রুম টুরও দেবো। তবে কি জানো তো, আমার রুমটা অনেকটাই ছোট, বাবা মার রুমটা একটু বড় আছে। আসলে পাচ্ছে না, এদিকে আবার বেলা হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়নি, তাই এই হোটেলটা নেওয়া হয়েছে। এখানে হচ্ছে 2 রাত থাকবো, এরপর আবার এই হোটেলটাকে চেঞ্জ করে নেব। ওই যে মামাম চলে এসছে। মামাম কোথায় এসেছো? হোটেলে না, কোথায় ঘুরতে এসেছো বলো? হ্যাঁ, ভেরি গুড। হোটেলে এসেই ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করে চলে গেছিলাম এই যে মন্দিরের সামনে, সেখানে গিয়ে কিছু আবার ফটোও তুলে নিয়েছিলাম। যেহেতু আমাদের হোটেল থেকে মন্দিরটা ছিল খুবই কাছে, কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা আমাদের রুমে এসেছিলাম। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ভালো থেকে সুস্থ থেকো আর পাশে থেকো।